আইসক্রিম হাতে নিয়ে আর মনের সুখে গান গেতে গেতে আমি এখন চলে যাচ্ছি চেরি বিচে। সামনে কি সুন্দর গাছপালাগুলো একদম পাতায় পাতায় ভরে উঠেছে, খুবই সুন্দর দেখতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তানহাস ব্লগ। আমি তানহা চলে এসেছি আবারও একটা ব্লগ নিয়ে। আমরা এখন চলে যাচ্ছি চেরি বিচে ঘুরতে। গতকাল রাত্রে আমরা এই বিচটা উদ্ভাবন করেছি, মানে এক্সপ্লোর করতে করতে আর কি আমরা খুঁজে পেয়েছি যে এখানে একটা বিচ আছে। বেসিক্যালি এটা আমার হাজব্যান্ডের একটা প্ল্যান ছিল। সে দেখতে চেয়েছিল যে এই রাস্তাটা কত দূরে গিয়ে শেষ হয়, কারণ ম্যাপে দেখাচ্ছিল যে রাস্তার একটা লিমিট পরে গিয়ে আর কোনো রাস্তা নাই। তো রাস্তা নেই যেহেতু, ওখানে কি আছে সেটা দেখার জন্যই আমরা কালকে রাত্রে বের হয়েছিলাম। এবং লাস্টলি আমরা এসে দেখলাম যে এখানে একটা বিচ আছে যেটার নাম হচ্ছে চেরি বিচ। খুবই সুন্দর, ওয়াও নাইস। দেখছো আজকে কত সুন্দর লাগতেছে। খুবই সুন্দর, কি সুন্দর এই গাছটা। একটু সামনের দিকে এগিয়ে যাই। কি নাইস না গাছটা, অনেক সুন্দর। আমার মনে হয় এখন আছে হচ্ছে চেরি বিচ, ক্লার্ক বিচ পার্ক মানে কত নাম। আর এখানে অনেকগুলা টিউলিপ ফ্লাওয়ার আছে, বাট এখন টিউলিপ ফ্লাওয়ার পুরোটাই নষ্ট হয়ে গেছে আর কি, টিউলিপের সময় শেষ। আর এইটা কি ফ্লাওয়ার আমি জানি না ঠিক, তবে আজকে যেহেতু আরো বৃষ্টি হয়েছে যার কারণে ফুলগুলো আরো নষ্ট হয়ে গেছে। তো আমরা এখন সামনের দিকে যাই আর কি, বিচের দিকে যাই। লেটস গো। কি পরিষ্কার পানি। সোয়ানটা এখানে কেন আসছে না? এখানে একটা সোয়ান আছে, সে মনে হয় গোসল করতেছে আর কি, না খাবার খেতেছে বেসিক্যালি। বোটও আছে এখানে দেখা যায়। ওই বোটটা কি দাঁড়ায় আছে ওখানে না চলতেছে আসলে? আর এটা তো আসতেছে, এটা কি এসে এইখানে থামবে? এটাকে কি বলে? বোট হাউস। আর ওইটা এই যে পাশের এটা একজন নাম বানাইতেছে শুধু শুধু। এই কিউটি পাই। এই সে কত মনের আনন্দে খাই বেড়াইতেছে। সূর্যটা ডুববো ডুববো করছে, চারিপাশে অনেক অনেক সুন্দর মানে সবুজ গাছপালা আর এত সুন্দর পানি। পানিতে আজকে কোনো ঢেউ নাই। সাধারণত লেক অন্টারিওতে এরকম থাকে না, বাট যেহেতু এখনও মোটামুটি ঠান্ডা আছে আর সামার ওইভাবে আসে নাই, যার কারণে পানিতে এখন সেরকম স্রোত নাই। তবে আশেপাশের বাড়ি দেখে কিন্তু হালকা পাতলা বোঝা যাচ্ছে যে এখানে কীরকম স্রোত থাকে। আর এই দুইজনকে আমি কোনোভাবেই সরাইতে পারতেছি না, মানে আমি যতদূর চেষ্টা করি যে মানুষ ছাড়া ভিডিও করব, মানে মানুষ আমার ভিডিওতে আনবো না, জাস্ট প্রকৃতিটাকেই নিব, কিন্তু সেটা সবসময় পসিবল না। গাছগুলোতে যেমন পাতা এসে আছে, এইরকম জায়গায় আমি মন চাইলে সারাটা দিন বসে থাকতে পারি। মানে আমি প্রচণ্ড পরিমাণে নেচার লাভার। গাছ, ফুল, পাতা, পাখি এগুলো আমার প্রচণ্ড পছন্দ। আমি নিজে সাঁতার জানি না, কিন্তু সমুদ্রের পাড়ে বসে থাকতে বা সমুদ্রের পানিতে মানে নেমে গোসল করতেও আমি দ্বিধাবোধ করি না, যদিও আমি সাঁতার পারি না। আর এই জায়গাটা হচ্ছে ওইখানে, এটা খুব সুন্দর যে সিঁড়ি দেওয়া, এখানে বসে আর কি এই ফুল ভিউটা খুবই উপভোগ করা যায় খুবই ভালোভাবে আর কি। আর চারপাশে তো প্রচুর গাছ, যেহেতু পাতা আসছে।
পাতা আর ফুল দেখতে দেখতে মোটামুটি এদিকে চোখে পড়লো যে ওই যে দূরে দেখা যাচ্ছে একটা সানসেট ক্রুজ। আসলে সানসেট ক্রুজটা একদম পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের মতো দেখতে, আমার হাজবেন্ডের কথা মতো। এটা একটু ভিডিওতে ধরলাম। আর এইদিকে ক্রুজ দেখতে দেখতে আমি আবার দেখতেছি এই পাশ দিয়ে আবার মানে আকাশের আরেকটা জাহাজ আসছে। তো যেহেতু পাশেই হচ্ছে বিলিবিশপ এয়ারপোর্টটা, কিছুক্ষণ পর পর এখান দিয়ে এক একটা প্লেন আসতেছে। আমি একটু জুম করে ধরলাম, জুম করলে একদম মনে হচ্ছে যেন প্লেনটা আমার মাথার উপর দিয়েই চলে গেল। মানে অসম্ভব সুন্দর দৃশ্য। আমি ছোটোবেলা থেকেই প্লেন দেখতে প্রচণ্ড পরিমাণে পছন্দ করি। যখনই প্লেনের শব্দ শুনতাম একদম বারান্দায় দৌড়াইতে দৌড়াইতে আসতাম। এই যে প্লেনটা এখন আর কি ডিসেন্ডিং অবস্থায় আছে, ল্যান্ড করবে খুবই তাড়াতাড়ি 5-6 মিনিটের মধ্যে। এখানে আবার দেখলাম যে হচ্ছে বাস সার্ভিসও আছে, মানে ইউনিয়ন স্টেশন থেকে 202 বাসটা আর কি চেরি বিচ পর্যন্ত আসে। আর এখানে ছোট ছোট পাথর দেওয়া, এখানে বসে আর কি লেক ভিউটা খুব ভালোভাবে এনজয় করা যাবে। দাঁড়াও, দেখো দেখো ওটা পানির মধ্যে নেমে গেছে। দেখছো ওর কি ঠান্ডা লাগে না পানির মধ্যে। এত সুন্দর চারপাশটা, আর ওইদিকে আবার সিএন টাওয়ারের ভিউ স্থির। দেখো মেঘগুলা পাহাড়ের মতো না? হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে। আর সানসেট ক্রুজটা ফিরে আসতেছে এখন মনে হয় না? হ্যাঁ, সূর্য ডুবে গেছে তো। ছবি নিও। হ্যাঁ হ্যাঁ, ছবি নিও। কারণ পাখিটা যাইতেছে সুন্দর। দেখছো কত দ্রুত যাইতেছে। একদম গোধূলি লগ্ন, আর মেঘগুলা এত সুন্দর লাগছে এখন, যদিও রোদটা নাই, বাট এই তো। আমার ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।